থেকে শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আল্লাহ খুব ভালোই রেখেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা একটা কুইজ করি, যে কুইজের উত্তর দিতে পারলে আমরা পুরস্কৃত করি, না পারলেও আমরা সান্ত্বনা পুরস্কার দিই। আলহামদুলিল্লাহ। তো আমাদের এই মাঠে কৃষকদের জন্য আমরা নিয়ে আসছি ছাতা এবং টোকা। টোকা। টোকা, যেটা আমাদের আঞ্চলিক ভাষায় টোকা বলে, অন্য জায়গায় কি বলে জানি না। তো কেউ বলে মাতালি, কেউ বলে টোকা। হ্যাঁ, বিভিন্ন রকমের নাম আছে এক এক জায়গায়। আচ্ছা, তো আপনি উঠান আপনার এটা উঠাবো। বিসমিল্লাহির রহমানির প্রশ্ন রহিম। পরে দেখা যাক। আপনি যদি পারেন তাহলে আপনি জিতে নিতে পারবেন ছাতা, ছাতা। যদি না পারেন তাহলে পাবেন টোকা। আলহামদুলিল্লাহ। তাইলে আমরা দেখি আপনার কি প্রশ্ন পড়েছে। আপনার পড়েছে একদম সহজ প্রশ্ন, বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি? বাইতুল মুকাররম। একদম গুড 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 গুড। ঠিক 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 আছে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের জাতীয় মসজিদের নাম বাইতুল মুকাররম। আপনার জন্য আমরা দিচ্ছি একটা ছাতা। আলহামদুলিল্লাহ। শাবাশ শাবাশ শাবাশ। সুন্দর জিনিস, রোদ্রের জিনিস খুব ভালো। একটু মেলায় দেখেন কেমন। ভালো। খুলে না আমাকে টিপ মারলে খুলে না। ঠিক খুলবে না। না, টিপ মারা যন্ত্র না। না, টিপ মারাটা কৃষকদের জন্য ভালো না। কি সুন্দর জিনিস। এ কোম্পানিতে অরিজিনাল মাল, একদম শরীফ ছাতা। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ভাগ্যে কি পড়েছে দেখা যাক। ইসলামের প্রথম মুয়াজ্জিন কে ছিলেন? বিলাল। আলহামদুলিল্লাহ, সঠিক আমি উত্তর। ওই ইয়ে নেবো, টুকা নেবো, আমার ছাতা লাগবে না, টুকা লাগবে। সঠিক সঠিক উত্তর পারার পরেও টুকা। আমি টুকা নেবো। হ্যাঁ, টুকা নেবো, আমার ধান কাটতে খুব কষ্ট। ছাতা আপনি তো জিতেছেন ছাতা। ছাতা জিতলে আমি টুকা নেবো। কারণ কি? তা আছে ওই সাথে ধান কাটতে পারবো না, আর টুকা দিলে ধান কাটতে পারবো। ধান কাটা যাবে। হ্যাঁ। তো এই জন্য টুকাই লাগবে। হ্যাঁ, টুকাই লাগবে। আপনি বলে জিতেছেন ছাতা। জিতলে আমি টুকা নেবো। আমার পরকালে মানুষ কোন 5টি প্রশ্নের উত্তর না দিতে পারলে এক কদমও উঠাতে পারবে না? এর মধ্যে 3টার কথা বলতে পারলেও হবে। জানা নেই, জানা নেই। আমি বলে দিচ্ছি, 5টি প্রশ্নের মধ্যে একটা হলো তার হায়াত কোন পথে ব্যয় করেছে, 2 নম্বর তার যৌবনকাল কোন পথে ব্যয় করেছে, 3 নম্বর কোন রাস্তায় সে টাকা আয় করেছে, 4 নম্বর কোন রাস্তায় সেই টাকা খরচ করেছে, 5 নম্বর সে যে ইলম অর্জন করেছে সেই ইলম দিয়ে সে কি করেছে। এই 5টা প্রশ্নের উত্তর না দিতে পারলে সে এক কদম উঠাতে পারবে না। তো না পারার জন্য কোনো ক্ষতি নেই, এই যে টুকা একটা। আপনার ভাগ্যে সহজ নাকি কঠিন? একদম সহজ। কোন নবী আলাইহিস সালামকে তার ভাইয়েরা ষড়যন্ত্র করে কূপে ফেলে দিয়েছিল এবং পরে তিনি মিশরের ক্ষমতার মাসনদে বসেছিলেন? জানা নেই। তাহলে জানা নেই যেহেতু আমরা মহির ভাইয়ের আমরা দিচ্ছি একটা টুকা। হযরত ইউসুফ আলাইহিস সালামকে